চুরি কত প্রকার ও কি কি উদাহরণ সহ করছে। এমন কোন সেক্টর নাই যেখানে পয়সা কামানোর জন্য তারা উদ্যোগ নেয় নাই। এই যে মগরা নদীটা এটাও বেশ চলছে বাঘ করে, কথা বুঝুন। আপনারা কি করেন, নদী লিজ দিচ্ছেন এরা বাঘ বাঘ করে, ভালো রে বুঝছে কোহাইন। বাড়ি এলাকার নদীটা লিজ দিছে, হাওরের জল, এই যে খোলা হাওর, আমরা সারা জীবন মাছ মাইরে খাইছে মানুষে। আর এই দিনে বলে পয়সা কামাইবো কোন ব্যক্তিরে খাওয়ানি লাগবে, ব্যক্তিরে তুই এইটা খা, এটা খাইতে 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 গুড়া সহ খাই আনছে। আল্লাহ মাফ করো। এরকম একটা চোরের দল দেশটাকে চালাইয়া আমরা খাইতে খাইতে চুরি করছে। এর ভরও মুসলমান আচ্ছা চুরি হরতেছে, চুরি কর খাই আল্লাহ। আরে এই সুর তো আজকের সুর না। যখন বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল আইলো, সুরের দলে আমারও তো একটা কম্বল তাহার কথা, এটাও খাই আসছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এরকম একটা চোর এই আওয়ামী লীগের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি ছিল মানিক। 100 মেয়ের সাথে সে অপকর্ম করছে জোর করে। যেদিন 100 পুরা হয়েছে অনুষ্ঠান করে মিষ্টি খাওয়াইছে। এর নাম হলো সেঞ্চুরি মানিক। বলেন ইউনিভার্সিটিতে যারা পড়ে মেয়েরা, এরারে বুক করার লাগিল কি আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া হয়েছে? জুলুম মানুষ করে, করতে 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 যখন চূড়ান্ত সীমা যায়, আল্লাহ তখন এমন ধাক্কা দেয় যে চোরের মতো দেশ ছেড়ে পালায়। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে এই জমিনটা চোরের আর লাগিল না। উন্দুর মারার কল ভিট করে না কি কর, যদি কোন যে না উন্দুর থাকতে তো উন্দুর আপনার কান কাটতেলবো। উন্দুর জন বেশি বাইরে যায় কামরানি শুরু করে, উন্দুর মারার লাগিল কল ফিট করে, উন্দুর মারার ওষুধ দে, বাতারি মারার ওষুধ দে। একটা শিয়াল জঙ্গলে আছে, তার সমস্যা নাই। হেলে যখন মানুষ কামড়ায় তখন গ্রামাঞ্চলে মানুষে ব্যাট দিয়ে হেল মারে। মারছুন জীবনে হেল কেউ কেউ আসুন, গেলে গেলে একটু আতটা হন দিহি। আচ্ছা তো মারছ কেড়ে মারে, হেল নিরীহ জঙ্গলে তার গতিতে চলে। যখনই কেউ অত্যাচারে মাইতে ওঠে এই পৃথিবীতে থাকার অধিকার হারায়। কুত্তা সমাজে আছে বালাই, যেই ভাগলা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জেকশন দিয়ে মাইরে লা। পৌরসভাতে দেখছেন আপনারা কুত্তা মারার, যে কুত্তা মারে পৌরসভায় দৌড়ায় ধরে কেস কি আছে, কেস কি দিয়ে গলাটা দিয়ে দৌড়ে পুটকি দিয়ে পিছন দিয়ে একটা ইঞ্জেকশন মাইরে দেয়, ইঞ্জেকশনের আঘাতে মরে যায়। কথা শুনতে শুন, তাহলে কুত্তা মারার দরকার ডাকি, যখন কামড়ায় তখন মারতে হয়। এই বাংলার মাটিতে এরা নারী নির্যাতন। আজকে গতকাল কেউ একজন অফিসারের, বড় আওয়ামী লীগের নেতা, তার অফিসে গোপন কামরা হয়েছে। এই গোপন কামরার মাঝে অপকর্ম করত নারীদের সাথে। এই দেশটাকে একটা বেশ্যাখানা বানানোর জন্য সকল ষড়যন্ত্র তারা চূড়ান্ত করেছিল। লুটপাটের একটা আড্ডাখানা বানিয়েছিল। যে আল্লাহ তার নবীরে বাড়াইছেন শান্তির জন্যে, নামাজের লাগিল, রোজার লাগিল, হজের লাগিল, জাকাতের লাগিল, তাহলে তো মক্কায় থাকতে নবী এগুলা করতে নয়। মদিনায় গিয়ে যুদ্ধ করেছেন, আবু জাহেলকে হত্যা করেছেন, অর্ডার করেছেন কাব ইবনে আশরাফকে হত্যা করো। আল্লাহর নবী 57টা যুদ্ধ সাহাবাদেরকে নিয়ে করেছেন। মাত্র 10 বছরে 57টা যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, চুরি বন্ধ করার জন্যে, ডাকাতি বন্ধ করার জন্যে। এই বাংলার মাটিতে এই চোরের দল আমাদের উপর ঝেঁকে বসেছিল। এদের মোকাবেলায় ছাত্র জনতা, আলেম ওলামা সবাই জাগিয়ে উঠেছে। আর বাংলার মাটিতে এদেরকে স্থান দেওয়া যাবে না, যাবে না। কথা বলে ভালো করে বুঝছিলেন যে চুর এই যে থানা গেলেই পয়সা লাগতো, পয়সাটিকে এলাকায় তো একটি ভাগ করে নিত। রাস্তাঘাটে আপনি বর্তমানে গতকালকে আমার ট্রাকওয়ালা ট্রাক দাবারে কইতেছে, সিটাং একটা ট্রাক নিয়ে গেলে
৩,৫০০ টাকা খরচ হইতো, কালে রাস্তায় চুরের দেওয়া লাগতো। এটা তো চুর না, ডাকাই। কথা বুঝতেছুন? এখানে শ্রমিক ইউনিয়নের, ওইখানে হলো মালিকের, এখানে পৌরসভার, ওইখানে হলো যে ট্রাফিক পুলিশটির আকরে রয়েছে। ৩,৫০০ নেত্রকোনা থেকে একটা ট্রাক সিটাং গেলে তার খরচ কত? ৩,৫০০। আর পকেট খরচ দিত ১৫০। এখন হইল ঠুল ভাড়া তো আছে, এখন শুধু ১৫০ টাকা দেয়। আর রাস্তায় এই চুরিটা বন্ধ হয়ে গেছে। এই ৩,০০০ টাকা দেওয়ার কারণে গত বছর একটা সংবাদ আপনারা দেখেছেন, বগুড়াতে ১ টাকা কেজি বেগুন। আমি কিন্তু ধর্মের ওয়াজ করতেছি, রাজনৈতিক ওয়াজ না। যে রাজনীতি এরা করে, এই রাজনীতি হারাম। আর আল্লাহ নবী রাজা ছিলেন, যে রাজা ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, এই রাজনীতি ফরজ। আর মুসলমান ওই রাজনীতি নেই, বুঝে না, সুরের রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছে। খুব ভালো করে বুঝেন, রসুল কি রাজা ছিলেন কি না? রাজা কি রাজনীতি ছাড়া রাজা হয়? রাষ্ট্র চালাইছেন? ভালো করে বুঝুন, একটা জিনিস বুঝাইতে চাইতেছি। রসুল রাষ্ট্র চালাইছেন, রাজনীতি ছাড়া তো রাষ্ট্র চলে না। চলে? তাহলে রসুল রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। আসিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাজনীতির মূল হলো 5টা। আল্লাহু আকবার কন্যা। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আগামী মেয়র প্রার্থী আমাদের মদন পৌরসভার, আলহামদুলিল্লাহ কন্যা, আমরা একজন হাফেজ মৌলানাকে মেয়র হিসেবে দেখতে চাই। কথা ঠিক কিনা? কি না? সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, বেগুন বগুড়াতে 1 টাকা কেজি, 40 টাকা মন। এইটা কাউরান বাজারে হয়ে গেছে 40 টাকা কেজি। জিজ্ঞেস করছে কেন? রাস্তায় আইতে আইতে খাওয়ার যে খাওয়ানটা দেওয়ান লাগে, দাম বাইরে গেছে গা। আজকে বাংলাদেশে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পণ্য দাম বাড়ার পিছনে কারণ হলো এই সুর আর লুটেরা। ময়মনসিংহ ঢুকলেই ব্রিজের মাঝে টেহা দেওয়ান লাগতো। আজকে 35-36 বছর ধরে টেহাই দিতেছে। আমি তো ঘন ঘন যাই, সব আর যাইতে 20 টাকা, আইতে 20 টাকা, একটা প্রাইভেট কারে দেওয়ান লাগে। এখন তো টেহা দেওয়ান লাগে না, বুঝলেন? চুরি বন্ধ হয়ে গেছে, ডাহাতি বন্ধ হয়ে গেছে। একটা ব্রিজ থেকে কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর কামাইতো একটা নেতা। কথা শুনতেছেন কি আপনারা? এইগুলা কি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কইছিন আমার ফিরে নেই 400 কোটি টাকার মালিক। এলা বুঝেন, এরা আমার টাকা, আপনার টাকা, গরিবের টাকা, রক্ত চোষা পয়সা দিয়া বড়লোক হইয়া আমাদের উপর দাও ঘুরাইতো আর ইসলাম আলেমদের বিরুদ্ধে অবস্থান নিত। এই অবস্থা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবে না। খুব ধ্যান করে ভালো করে বুঝুন, এই জমিনের মালিক কে? এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এই জমিনের মালিক কে? এই জমিন চলবে কার আইন দিয়া? এই মাইকটা তো এই কথা শুনতেছুন, সহজ কথা বুঝেন। জমিনের মালিক কে? এই যে জমিনে আম গাছটা, কাঁঠাল গাছটা, একই জমিন থেকে আম, বড়ই, কাঁঠাল কত ফল হইতাছে। এটা দিছে কি খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ? খেলা দিছে? যে দিছে আইনটা তো তারটাই চলবো। এই কথা যে বিশ্বাস করে মুমেন, আর যে মনে করে মানুষের আইন চলবে, কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি বিধানদাতা, আইনদাতা আল্লাহকে মনে করে না, দেশ আল্লাহর আইন দিয়ে চলবে, এই কথার পক্ষে যারা না, এরা কাফের। এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? বুঝছেন ভাই? আগে বুঝেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বিচার করে না, রাষ্ট্র চালায় না আল্লাহর হুকুমে, আল্লাহর আইন দ্বারা, ফাউলাইকা হুমুল কাফিরুন, এ কাফের। ফাউলাইকা হুমুল জালিমুন, এ জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সীমা লঙ্ঘনকারী। তাহলে এই দেশে যে সকল দল বলে ইসলামী আইন দিয়ে দেশ চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চলবে না, এরা কাফের। এরা কি?
এই ফতোয়া আমার না আল্লাহর? এটা বুঝুন মুসলমান। নামাজ পড়ে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। রোজা রাখে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। একটা মানুষ ইসলামী আইনে দেশ চালাইতে পারতাছে না, কাফের না। যদি কয়টাতে চলতো না, মানুষেরটাতে চলবতে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। এই জমিন কার? বলেন এই জমিন কার? ওয়াল হুকমু লিল্লাহ। হুকুম চলবে কার? ঠিক আছে, হুকুম চলবে কার? তাহলে যারা আল্লাহর হুকুম জানে না এরকম লোকরারে ভোট দিবেন না। মেম্বার, চেয়ারম্যান, এমপি সমস্ত প্রার্থী এমন হবে যারা আল্লাহর হুকুম জানে এবং বলবে আমি যদি ক্ষমতায় যাই আল্লাহর হুকুম দিয়ে আমি আমার দেশ চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। এদেরকে ভোট দিবেন। বাকিদেরকে ভোট দেওয়া মানে কাফেরদেরকে ভোট দেওয়া। কুফরি বিধান, আল্লাহর বিধানের বাইরে নতুন মানুষের বিধানকে প্রতিষ্ঠিত করা, এটা কোনো মুসলমান করতে পারে না। কথা শুনতেছেন? বুঝছেন কথাটা? আমনে এমন একজন লোকরে ভোট দিলাই, সে কয় যে কোরআন দিয়ে দেশ চালাইতাম না। কি দিয়ে চালাইবা? মানুষের আইন দিয়ে। আল্লাহ কয় কোরআন দিয়ে চালানি লাগবো, হ্যাঁ কয় জিয়া রহমানেরটা দিয়া, শেখ মুজিবুর রহমানেরটা দিয়া, অমুকেরটা দিয়া, তমুকেরটা দিয়া, জাতিসংঘটা দিয়া, অমুকটা দিয়ে চলবো। কথা বুঝতেছুন? এর সাথেটা দিয়ে চলবো, অমুকটা দে। আইনটা কি তোমারটা চলবে না আল্লাহরটা? আমারটা চলবে না আল্লাহরটা? যারা বলে আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর আইন, খুদার বিধান, কোরআনের হুকুম দিয়ে দেশ চলবে, আমি মেম্বারি করাম, চেয়ারম্যানই করাম, আমি পৌরসভার মেয়রগিরি করাম আল্লাহর আইন দ্বারা, এরকম যারা কইব এরারে ভোট দিলে ইমান আছে। এরার বাইরে ভোট দেওয়া মানে কোরআনটারে নট করলেন, মানুষের আইনকে হা করলেন, আপনার ইমান থাকবে না। কবেন যে হুজুর এইটা এখন কইতা শুন করে? আরে কর্ণের মতো তো আগেও কইছি, এখনো কইতাছি। আগে কইছি, আমি তো সব সময় কইছি, এখনো কইতাছি। বুঝুন যে এরপরে আগে আমরা দেশে আলেম কয়জন আছি? এই মদন থানায় আলেম, এই মৌলানা নাজমুল হক সাহেব হুজুর আলেম ছিলেন, উনি মারা গেলেন। এরপরে কই আলেম? আমাদের ফতেপুর ইউনিয়নে মাসুম ভাই আমার 2 বছর আগে মৌলানা হয়েছেন। আরেকজন আমাদের গ্রামে ছিলেন, আমি। এরপরে আস্তে আস্তে, এর আগে বলে মদন থানায় আলেমই নাই, নাই কমি মাদ্রাসার আলেম নাই। কথা শুনতেছেন নাকি? আলেমই তো নাই। আলেম নাই তো আপনারা শুনাইবে করতে? কথা নেই, শুনাইবে থেকে? আপনাকে বুঝতে হবে এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে কার? এই জমিন কার? আইন চলবে কার? ঠিক আছে? আজকের পর থেকে যারা মানুষের আইন দিয়ে দেশ চালাইতে চায় এদেরকে ভোট দিবেন না, এদের সমর্থন করবেন না, এদের দল করবেন না। তৈরি আছেন? ইমান ঠিক রাখতে তৈরি আছেন ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছে একটু হাত ওঠে ইনশাল্লাহ। জুড়ে জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ কয়েকটা বছর গেছে আমরা ঠিক মতো শ্বাসও ফালতারছি না। কথা কইলে কেন আপনারা? আওয়ামী লীগ টুপি দাড়ি দেখলে এর কলজাটা জ্বলে। কথা বুঝতেছুন? টুপি দাড়ি দেখলে কলজাটা জ্বলত। সব আওয়ামী লীগ না, বিশেষ করে নেতাডি গ্রামে গঞ্জে শাসটল দিতে বইয়া এরকম কিছু লোক আছে, এটি হুজুরারে দেখলে হুজুরে বে আডে করে রে, এই হুজুর একটু বালা পোশাক করে। কি কর? এটা ঘটনা কইতাম। এক বেড়া দুইজনে, এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ে ফুসকুনিতে গিয়া তাহাজ্জুদের জন্য শেষ রাতে ওযু করতেছে ফুসকুনি। আরেকটা গ্রামের সুর, হেডে আরেক গাড় দে, 2টা গাড় আর কি হিন দেয়, হ্যাঁ চুরি হইয়া আইছে, এখন হাত পাও ধুইতেছে।
যেটা তাহাজ্জুদ পড়ে এবারটা মনে করতেছে যে আমি আল্লাহ তাহাজ্জুদ পড়ি না, এই গ্রামে আরো আল্লাহর ওলি আছে। আর এই সুরটা মনে রে কিরে, আমি মনে তবে একলাই এই গ্রামে ভিন্দে সুর, এরম আরো সুর আছে। কথা শুনতেছেন নাকি? এই রাস্তাঘাটে বয়ে বইয়া ওই সমস্ত সুরের দলে হুজুর আরে কইতাও সুর, মানে বিত্তে যেটা ফাল দিয়ে ওঠে এইটা। অসম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা তার কোরআনে পাকে বলেন, ও মুসলমান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি। কেন? লিতানফিজি আহকামি, তোমরা এই পৃথিবীতে আমার বিধান চালু করবে, বাস্তবায়ন করবে। কিন্তু আমরা আমাদের কথা বলার অধিকার দেয় নাই। এই মূর্তি শেখ মুজিবের মূর্তি বানাইয়া সিরিয়াল চেষ্টার বাদে হায় হায় হায়, হাজার হাজার কোটি টাকা খালি মূর্তি বানানোর খরচ করছে। তার বাপের শ্রাদ্ধ করব, 100 বছরের শ্রাদ্ধটা আপনারা দেখছেন, 100 বছর পূর্তি তার বাপের জন্মদিন, আমরা টাকা কোটি 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 টাকা খরচ করছে। কইরে মূর্তি বানায়। আমরা কইছি মূর্তি বানানো যাইতো না, মূর্তি ইসলামে নাই। আল্লাহ নবী মূর্তি বানছেন 2021 সনে। উলামায়ে কেরাম বলা হয়েছিল প্রত্যেকটা চৌরাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি বানানো হবে। আমরা বলেছি মূর্তি বানানো যাবে না। আমাদের বিরুদ্ধে অ্যাকশন, হাজার হাজার আলেমকে জেলে ঢুকাইছে। আমারে জেলে ঢুকাইছে, সবচেয়ে কম জেল কাটছি আমি 40 দিন, আলহামদুলিল্লাহ কইলা 40 দিন। এই যে রফিকুল ইসলাম মাদানী আসতেছে, সেও জেল কাটছে 2-2.5 বছর। বাংলাদেশের 3,500 আলেমকে জেলে ঢুকাইছে। কি কারণ? আমরা কি তার চুরির মাঝে বাঘ বসাইছিলাম? ক্ষমতায় গেছিলাম? একটাই কথা, ইসলামী মূর্তি বানায় রাস্তায় টাঙ্গাইবা, এটা মালাউনের দেশটা, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, এখানে মূর্তির রাজনীতি চলবে না। এই কথা বলার কারণে ব্যাস মূর্তি বানাইবই, ক্ষমতা আবার আলেমরা জেলে নিছে। এই যে আলী হাসান উসামারে কইছে যে তোমার যে ভিট্টাইতেছে, এই রফিকুল ইসলাম মাদানীকে একজন হাফেজ আলেম হারুন উলঙ্গ করছে, একজন আলেমকে উলঙ্গ করছে, আরেকটা মহিলার আইনে তার সাথে ধরা হয়েছে। মহিলাটা তারে ধরছে আঞ্জামাইরে, হে উলঙ্গ, এটি ছবি উঠাইছে। উদ্দেশ্য কি? সময় দেহানি যে হুজুরাই আকাম করে। কথা শুনতেছেন নাকি? এক মামুনুল হক সাহেব ওনার বিবিরে নিয়ে গেছে রিসুড, হেন গিয়া হ্যাঁ বউ করে ওনারে নারী নির্যাতনকারী প্রমাণ করতে চাইছে। প্রত্যেকটা আলেমের সাথে এগুলা করতে চাইছে। এটি সেন্সিটিভ বিষয় কইলে হইব যে খালেদা জিয়ার বিএনপি রাজনীতি আমরা করি না। মাত্র 2 কোটি টিয়া কি চুরি হরণ লাগে বেটি? কথা শুনতেছেন আপনারা? এতিম কানে এতিমের 2 কোটি টিয়া চুরি হরণ লাগে। আর ইশারা দিলে তার হাজার হাজার কোটি টাকা তার ভাবে হয়ে যেতে হয়, তার 2 কোটি টিয়া চুরি করতে হয় কেন? চিন্তা হচ্ছে যে এই বেটিরে কাজ করতে হইলে চুরির মামলা দেওয়া লাগবে, যে সুর সুর। কথা শুনতেছো? কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। তুমি তো সুরের মতো দেশ থেকে ফলায়া গেছ। কথা ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? বুঝতে হবে তুমি পালায় গেছো চোরের মতো, কিন্তু ওই মহিলা কিন্তু পালায় যায় নাই। আল্লাহ তোর মৌলানা আলী হাসান উসামারে এক ডিবির অফিসার কইতাছে যে হুজুর আপনারা এত দোয়া করতেছেন, কাঁদতেছেন, এত মানুষের ছেলে ঢুকাইলাম, আল্লাহ তো আপনার কথা শুনে না। আল্লাহর কাছে দোয়া করলে না কবুল হয়তো শুনে না করে। আব্দুর রহমান জামি সাহেবরে কইছিন হুজুর আমরা যে নামাজ পড়ি আল্লাহ তো আমরা কথা শুনে না, নামাজ পড়ে কিতা হয়তা শুনতে। পরে কইছে তুই কি বিয়া করছস? করছি। কয় মাস? 3 মাস। তোর কি বাচ্চা টাচ্চা হইছে? হুজুর 3 মাসে বাচ্চা হয়ে করে। কেমনে বাচ্চা হইলে তো 8-10 মাস লাগবো। ও একটা সময় লাগবো। আমরা যে নামাজ পড়ি এটা সব পাইতে একটা সময় লাগবো।
মাওলানা আলী হাসান উসামা কইছে আমরা যে দহরতাছি এটা কবুল হইতে একটু সময় লাগবো। আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দোয়া করছেন, বৌদ্ধ করছেন, আলাইকা বি আবি জাহলিন, এটা কবুল করতে আল্লাহ সময় নিছেন 8 বছর, আর মক্কায় ঢুকতে রসুলের জন্য সময় নিছেন 18 বছর। কিন্তু আমরা 2021-এ জেলে নিছে, বেশি সময় লাগছে না, 22, 23, 24, 3 বছরই আল্লাহ করে হান্দায় দিছে। কথা কইলে কেন আমরা নামাজও খারইতাম হুইন্ডালো হানি কিছু কথা। আল্লাহ আকবার কয়ে নামাজে খারইছি, নামাজে খারানির পরে জেলখানার তো কিচ্ছু নাই, দুনিয়াটা মরাও না জেতাও না। ওই নাকি বুঝ হইছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে গেলে এটা মুর্দাও না জেতাও না। এই প্রতি মুহূর্তে চামড়া বদলিত আছে, আগুনে ফুটতাছে, জান্দা আছে আবার ফুটতাছে, এটা মরা না জেতা কোনোটাই না। মরাও কোন যায় না, জেতাও কোন যায় না। জেলখানে তো এরকম সবার সাথে কথা কইতারি না, কাজ করতারি না, আবার মরাও তো না, সিমুর দিলে জেতা। এরকম একটা অবস্থা জেলখানার মাঝে। এখানে নামাজও খারাইতাম, খারাইলে খালি চোখ দিয়ে পানি পড়তো, সুবহানাল্লাহ কইলা। আর মুনাজাত উঠাইলে কইতো আল্লাহ এর বাপের যেমনে হুতাইছো তারে এমনি হুতাইয়া দেও। আর যে জুমার খুতবার মধ্যে আরবিতে কইতাম, বাংলাতে কইতাম না, আল্লামা খুজ আবাহা, আল্লামা খুজহা কামা খাস্তা আবাহা। আজান তো আমরাই না আজান হইব, আমরা ডামরার হেরা হেরা, ঠিক আছে কি কর মাছ তৈলে আমরা আজানের দৌড়তব্য, নামাজের ডিস্টার্ব না হইলে হইছে। কথা শুনতেছেন আপনারা? মাসলা কইতাছি, একটা মাসটা শিখলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয় না। বলতেছিলাম জেলখানায় আলেমদেরকে মাওলানা জসিমউদ্দিন রহমানি মারতে মারতে ফাউডি ব্যাঙ্গেলছে। আমার সাথে একটু গাইছে 6 মাস আয়না করে আটকায় তুইছে। আমার সাথে নেত্রকোনা জেলে ছিল ওকে আটপাড়ার আমিরুল ইসলাম, এ হুজুর মানুষ, গার্মেন্টসে চাকরি করে, দাড়িওয়ালা, এনে ধরে লয়ে গেছে, জঙ্গি কই আন্দায় দিছে। টুপি দাড়ি লয়ে যে হাঁটবে হচ্ছিল না, খ্রিস্টানরা খুশি করানোর লাগে টুপি দাড়িওয়ালারা জঙ্গি বানায় আছে। অর্থাৎ তার আঘাতটা ধর্মের উপর, ইসলামের উপর, টুপির উপর, দাড়ির উপর। আমরার একটা পরিস্থিতি ছিল, কান্দন ছাড়া কোনো পথ নাই, কান্দন ছাড়া কোনো পথ ছিল না। ওই জালেমরা, আল্লাহ বলেন এ বান্দা লাউজিবান্নাকা ওয়ালা বাদাহিন, তোরে মারতেছে, নির্যাতন করতেছে, আমি তোর ডাকে সাড়া দিব, একটু সময় নিব, একটু সময় নিব। এই সময়টা আল্লাহ 3 বছর নিছে, কিংবা 13 সন যদি ধরেন 10 বছর নিছে। সুবহানাল্লাহ। 13 সনে 200 আলেমরা তো মারছে, প্রায় 2 লক্ষ আলেমের গায়ে গুলি করছে, রক্ত ঝরছে 2 লক্ষাধিক আলেমের। আমার শরীরের জামাটা এমন কোন জায়গা ছিল না রক্তে লাল হয় নাই। আর এই সুর মহিলা কি কয় জানেন? টিটকারি মারে, হুজুর রাহুতে রইছে রং মাহায়া। শুনছেন আপনারা কথাটা? টিটকারিরও তো একটা সীমা আছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠবে। ইন্না দিমাল উলামা, এই পৃথিবীতে সবচেয়ে দামি রক্ত হলো নবীরার, এরপরে সবচেয়ে দামি রক্ত হলো আলেমদের। আল্লাহ নবী বলেন লা ইয়াফলাহা কওমুন আতবাউ নবিয়্যাহুম, ওই জাতি সফল হবে না যারা তারা নবীদের রক্ত ঝরিয়েছে। যে মাটিতে লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরেছে, এই মাটি ইসলামী আইন, ইসলামী শাসন বাস্তবায়ন হয়েই ছাড়বে ইনশাআল্লাহ। ইসলামী শাসন কায়েমের পদ্ধতি কি, এই কথা বলে শেষ করতেছি, নামাজ পড়ে নিয়ে লাগবো। আচ্ছা, এই মাস্তাটা কয়ে দিই। ইসলাম আমাদের হযরত মাওলানা ওলিপুরি সাহেব হুজুর আইসা গেছেন, কইনা আলহামদুলিল্লাহ। খুব ধ্যান করে শুনেন, আগামী এই মদন থানায় 8টা ইউনিয়ন, 1টা পৌরসভা, 9টা, এখানে মেম্বার থেকে চেয়ারম্যান আপনারা আলেমরারে বানাইবেন। তৈরি আছেন ইনশাল্লাহ? গেলা গেলা তৈরি আছেন? একটু হাত বাড়ান ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর আমরা কোনো দুর্বৃত্তের হাতে সমাজের নেতৃত্ব দিতে চাই না। এই জন্য আমাদের ইসলামী শাসন কায়েমের পদ্ধতি হইল
কোরআন হাদিস ভিত্তিক একটা, এটা হলো যুদ্ধ করতে হবে। উলামায়ে কেরাম কোরআন হাদিসকে গবেষণা করে আরো দুইটা দিছেন সম্ভাব্য বস্তু। বাংলাদেশ শতকরা 90 জন মুসলমান, আপনারা বসেন, আজান হবে, ওজুর টাইম দিয়ে হবে, নামাজ পড়াম পরি অলিপুরি ওজুর আয় দেখেন ওয়াজ করবে, টেনশন করুন না। ভালো করে বুঝেন, বাংলাদেশে 92 জন, 100-র মধ্যে 92 জন মুসলমান। এই মুসলমানরা যদি কয় কোরআন দিয়ে দেশ চালায়াম, 50 ভাগ যদি চায়, এই তো দেশটা কোরআন দিয়ে চলবে। 300 সিট যদি হুজুররা ভাইলা বা ইসলাম চায়, হুজুর না ইসলাম চায় এমন লোকরা পায়, তাহলে সংসদে আইন পাশ করে করা যাবে না ইনশাল্লাহ? কি কর? তাহলে সম্ভাবনা আছে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হইতে পারে। কিন্তু ইন্ডিয়াতে হবে না, ওইখানে শতকরা হইল 20 জন 22 জন মুসলমান, বাহিরা সব হিন্দু। ওইখানে বুড়াবুড়িতে ইসলাম আইতো না, হিন্দুরা কি চাইব কোরআন দিয়ে দেশ চলো? ওইখানে এটা চলবে না। বাংলাদেশে আরেকটা সম্ভাবনা আছে, যেমন হাসিনারে হুতাইলছে আন্দোলন করে, কথা বুঝছেন? গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বলেন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, জনগণরে এমন ভাবে খেপায় তুললাম, আপনারা এমন ইসলাম দিতে হবে। ঢাকাতে 1 কোটি লোকের সমাবেশ, ইসলাম দেও নাহলে ক্ষমতা থেকে নামবে না। তখন সব ফলায় গেল গা, এমন লোকরা বলাইলেন যারা কোরআন দিয়ে দেশ চালাইল। এটা নাম হলো গণ আন্দোলন, গণ বিপ্লব। এইভাবে ক্ষমতা আসা যাইতে পারে। যেমন বর্তমান যারা ক্ষমতায় আইছে, ডক্টর ইউনুস গং, এরা কি বুড়াবুড়ি যাইছে? কেমনে আইছে? গণ আন্দোলন। ক্ষমতা যাওয়ার এইটাও একটা পন্থা। বাংলাদেশে এইটাও সম্ভব। আরেকটা, এটা ভারতে গণ আন্দোলনে সম্ভব না। এবার দহল লইলব, এত সহজ না। এরপরও সম্ভাবনা আছে, দহল লইয়া ভরে বই হলে ভরে মাইক করার লাগবো। আবার 3 নম্বর, যুদ্ধ করা। অস্ত্র হাতে নিলাম, যারা ক্ষমতা আছে যে কোরআন মতে দেশ চালাইবে, বন্দুকটা বুকটার মধ্যে ভাইতে কইলাম, এই কোরআন মতে দেশ চালাই, এটার জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। যদি কয় না করতাম না, ভাইবে গুলি রে ভালাই, এটার একটু যুদ্ধ। জানলা আল্লাহ নবী আবু জাহেলরে কইছেন, হ্যাঁ আবু জাহেল কোরআন দিয়ে দেশ চালালে চালাইতাম না, তোর সাথে যুদ্ধ। বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ। 8 বছর পরে মক্কায় 10,000 সৈন্য নিয়ে গেছেন, ঢুকে গেছেন কোরআন দিয়ে চলবো, বাবা চলবো, কথা বুঝতেছ? এরপরে তো রসুল মক্কা দখল করলেন, কোরআন দিয়ে চালাইলেন। সুবহানাল্লাহ কন্যা। এই বাংলার মাটিতে আমরা যারা ইসলাম কায়েম করতে চাই, 4 অর্ডারে 3 অর্ডারে 3টে জিনিসের সামনে রাখতে হইব। তৈরি আছেন ইনশাল্লাহ? আজকে থেকে এমন লোকরে ভোট দিব না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে। চুরি করে বলতে মানুষের টেহামাই দেখায়, এরকম লোকরে ভোট দিব না। দিলে আপনি এমন জায়গায় ভোটটা দিলেন যারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাইতো না, আপনার ইমানও থাকবো না, এবং সে যত চুরি করবো বেকটার বাঘ আপনার কান যায়। 1। 2 নম্বর, গণ আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। এমন সময় আসবে আলেমরা ডাক দিবে, মদন থানা থানা দখল লইবেন, ডিনি অফিস, চুপ কর বয়ে থাকলো রিস্তা। আমরা যারা নেত্রন আছি, নেত্রনে ডিসি অফিস, এসপি অফিস ঘেরাও, গোটা বাংলাদেশ, ঢাকা শহর ঘেরাও। কোরআনের শাসন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না। যারা ইরানে করছেন, ইরানে গণবিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীরে পতন ঘটায়া শাহ পরিবারকে খুমিনিরে ক্ষমতা বসায় দিছে। ওই বসাইছে তো বসাইতে 79 থেকে নিয়ে আজ পর্যন্ত চলমান। আর একটা হলো যুদ্ধ। আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম, হে মুসলমান ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলু, তোমরা যুদ্ধ করো, হুম, ওদের বিরুদ্ধে। ওরা কারা? যারা কুরআন মতে দেশ চালাইতে চায় না, এরা কাফের। ওই কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, তাগুতের গোলামদের বিরুদ্ধে। ফাকাতিলু আইম্মাতাল কুফফার, ওরা হলো নেতা, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরো, জিহাদ করো। আল্লাহ নবী যুদ্ধ করছেন, যুদ্ধ করাকে ফরজ বলছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ করা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা ফরজ। বলেন, এই যুদ্ধ করতে আল্লাহ নবী করছেন, দাঁত ভাঙছেন উহুদের প্রান্তরে যুদ্ধ করে। রসুলের রক্তাক্ত হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন যুদ্ধ করে, উসমান শহীদ হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন।
রসুলের চাচাতো ভাই জাফর শহীদ হয়েছেন। আমরা কি ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করতে তৈরি আছি? এই হুকুমটা কার? আমরা না আল্লাহর? যুদ্ধ কয়দিন চলবো? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত গন্ডগোল না কমছে, চুরি না কমছে, বাটপারি নাম করছে, মানুক্যের সেঞ্চুরি না বন্ধ হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এই বাংলার মাটি যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়েছে, এতদিন পর্যন্ত তোমাদের অস্ত্র হাতে যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে সম্ভাবনা কয়টা বলেন? বলেন কয়টা? 3 লাইনের চেষ্টা করবো। গণভোট, গণ আন্দোলন, সশস্ত্র যুদ্ধ। বলেন গণভোট, ভোটের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। আমরা যেন ভোট দিব, আলেমরা ডাক দিলে আন্দোলনে শামিল হব, আর সময়ে অস্ত্র হাতে গর্জে উঠব। অস্ত্র তো আর আমার বন্দুক লন যাইতো না, আপাতত বাংলাদেশে লাঠি লইয়াই আগাই ভাই। তৈরি আছেন নাকি? ইনশাল্লাহ বাংলাদেশে মাইক দেওয়ার লাগতো না, লাঠি চলব। ঠিক আছে না ইনশাল্লাহ? কি কর? আর যারা পুলিশ, আর্মি, বিডিআর আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইয়েরা, আপনাদেরকে বলে দে, আপনারা মুসলমান, অতীতে যা করছেন আল্লাহ তে মাফ চাইন, সামনে ইসলামের পক্ষে অবস্থান নেন। যারা যে হটি করেন ইসলামের যুগ দিবেন তো ইনশাল্লাহ? কৌজন নামাজ তো পড়ি, নামাজ আবু জাহেলও পড়ত, রোজা রাহি, রোজা আবু জাহেলও রাখত, হজ করি, জাকাত দিয়ে, এটা আবু জাহেলও করত। এরপরও কাফের ছিল। কেন? কোরআন দিয়া মক্কা চলুক এইটা চাইতো না। হ্যাঁ কইতো না আমার পার্লামেন্টের আইন দিয়ে মক্কা চলবে। আপনি যদি কোরআন দিয়া বাংলাদেশ চলুক এটা না চান, তাহলে আপনি যত নামাজ, যত রোজা, যত হজ, যত জাকাতই করুন, আপনি হইলেন আধা মুসলিম আধা কাফের। এটা কিরকম? বেডাও না বেডিও না, গুরমা। আপনি মুসলমানও না কাফেরও না। নামাজ দেখলে তো মুসলমানই মনে হয়, আবার ইসলামী আইন দেখলে তো কাফের মনে হয়। এটা মুসলমানও না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্ট না, এটা ধর্ম নিরপেক্ষ। আওয়ামী লীগ আসতেছেন আপনারা, আওয়ামী লীগের প্রধান মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষ। যারা আওয়ামী লীগের আছেন ভাইয়ের আমার, তওবা করে আওয়ামী লীগ ছাড়েন, মইরে দেখবেন জাহান্নাম ছাড়া পত্তায়। কারণ কি ভালো করে বুঝেন, বুঝেন, দাওয়াত দিতেছি আওয়ামী লীগের ভাইদেরকে, বুঝেন, ভোট দিবেন যারা কয়রা নিরপেক্ষ। আচ্ছা নিরপেক্ষ কারা? যারা বিএনপি করে এরা বিএনপির পক্ষে, যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পক্ষে, যারা হেফাজতে ইসলাম করে হেফাজতের পক্ষে। কথা ঠিক না? কি কর? নিরপেক্ষকে কোনো দলে করে না। কথা বুঝতেছুন? কোনো দলে করে না। ধর্ম নিরপেক্ষ কারে কয়? হিন্দু যে হিন্দু ধর্মের পক্ষে, মুসলমান আল্লাহ ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি মুসলমান, তুমি ইসলামের পক্ষে। আওয়ামী লীগের একটা মূলনীতি হইল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। যে আওয়ামী লীগ করবে হবে ধর্ম নিরপেক্ষ, মানে হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না। আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফ, সৈয়দ আশরাফ বলেছিল যে আমি মুসলমানও না, হিন্দু না, খ্রিস্টানও না, আমি তো ধর্ম নিরপেক্ষ। জানিয়ে রাখেন, হাসিনার সেরা বিয়ে করছে একটা খ্রিস্টান, সেরা হইল মুসলমান। তার আবুটা কিতা হইব? মা খ্রিস্টান, বাপ মুসলমান। আবুটা কিতা? খ্রিস্টানও না, মুসলমানও না। এইটা হলো ধর্ম নিরপেক্ষ। এর কোনো ধর্ম নাই। তার বাগ্নি, তার বাগনা, রেহানার ছেলে ববি খ্রিস্টান বিয়ে করছে, তার বাগনারে ধরলে মুসলমানই, কিন্তু খ্রিস্টান বিয়ে করছে। আবুটা কি? খ্রিস্টানও না, মুসলমানও না। ধর্ম নিরপেক্ষ, হলো নিরপেক্ষ। আওয়ামী লীগ শুধু মুখে বলে নাই, একবারে বেসাদি সহ বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রমাণ করেছে এরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, পারে না। এখন সময় এসেছে এদের চরিত্র, এদের ধর্ম, এদের সবকিছু মানুষকে বুঝানি। এখনো যে সকল আলেমরা চুপ করে থাকবে, মুখ বন্ধ করে থাকবে, জানিয়ে রাখেন
আপনাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় গুঙ্গা শয়তান। আসাকিতু আনিল হককে শয়তানুন আখরাসুন। গুঙ্গা শয়তান হয়ে বসে থাকবেন, নামাজ রোজার ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন, করেন এগুলা, কিন্তু সাথে সাথে ইসলামী আইন, ইসলামী বিধান, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম বিষয়গুলো জনগণকে বুঝাইতে হবে। একটার কারণে যদি কাফের হয়, অসংখ্য কাফেরি কুফরি বিশ্বাসের কারণে কি কাফের হবে না? সর্বশেষ, সময় শেষ। এর যে মাছ আড্ডা আছে, এটারে বাঙ্গালানি দরকার কিনা কি কর? আপাতত বাঙ্গন না, যে না বাঙ্গে আমরা এটারে দহল লই এলাম। কথা কোনটা গেলাম না? কেমনে দহল লইবেন? মুসলমান, গাঞ্জা খাওয়া হারাম, সরকারি আইনে নিষেধ। গান বাজনা হারাম, ইসলামী আইনে নিষেধ। ব্যাড অ্যান্ড বেটেন এখানে নাচানাচি এটা হারাম, ইসলামী আইনে নিষেধ। মাজার যেতে একটা হয়ে গেছে গা, যিনি শুয়ে আছেন উনি কেমন ব্যক্তি এটা আমাদের জানার দরকার নাই। ধরে নিলাম ভালো ব্যক্তি, উনি আছেন, থাকুন, কিন্তু এখানে গান বাদ্য আর জাত বেটেনের নাচ চলতে পারে না। কথাটি কিনা কি কয়? এই জন্য মদনবাসীকে আমি অনুরোধ জানাই, আপনারা এখানে উরসের 3 দিন যে দিন দিছে, এরা 3 দিন এখানে তাফসির মাহফিল হবে, গান বাদ্য হবে না। কথাটি কিনা বলে? তৈরি আছেন ইনশাল্লাহ? তাহলে মাজার কমিটি নতুন করে করেন, নতুন করে মাজার কমিটি দেন। ওই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কমিটি, মাজার কমিটি থাকবে না। মাজার কমিটি থাকবে হেফাজতের কমিটি, ধর্মপ্রাণ মুসলমান কমিটি। কথা ঠিক কিনা বলে? এবং এই মাজারে হবে কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, হবে জিকির, গান বাদ্য, নারী পুরুষের অবাধ মিলামেশা চলতে পারে না, চলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই দেশটাকে পবিত্র করার তৌফিক দান বলেন আমিন। সঠিকভাবে সুরের হাত থেকে মুক্ত করে ইসলাম নিয়ে আগানোর তৌফিক দান বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।